প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ভূগোল পাঠ্য বই থেকে ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি, রক্স অ্যান্ড সয়েল, এই অধ্যায়টি থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন এমসিকিউগুলি ইম্পর্টেন্ট সেগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে এইসব প্রশ্নগুলি ও উত্তরগুলি খুব সুন্দরভাবে খাতায় লিখে নাও। আর অন্যান্য অধ্যায় থেকে যদি সাজেশন পেতে চাও তাহলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলি দেখতে পারবে। আজকের আলোচনাটি শুরু করছি তোমাদের সাথে। শিলা ও মাটি, গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে এখন। 1 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা কি দ্বারা গঠিত? উত্তরটি হলো শিলা। 2 নম্বর প্রশ্নটি হলো, বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থের নাম কি? উত্তরটি হলো শিলা। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন শিলা কঠিন এবং সহজে ভাঙে না? উত্তরটি হলো আগ্নেয় শিলা। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন শিলাকে আদি শিলা বা প্রাথমিক শিলা বলা হয়? উত্তরটি হলো আগ্নেয় শিলাকে। 5 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি আগ্নেয় শিলার উদাহরণ দাও? উত্তরটি হলো গ্রানাইট, ব্যাসল্ট। 6 নম্বর প্রশ্নটি হলো, স্তরে স্তরে পলি জমা পড়ে কোন শিলা তৈরি হয়? উত্তরটি হলো পাললিক শিলা। 7 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি পাললিক শিলার উদাহরণ দাও? উত্তরটি হলো বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর। 8 নম্বর প্রশ্নটি হলো, কোন শিলা নরম ও সহজে ভেঙে যায়? উত্তরটি হলো পাললিক শিলা। 9 নম্বর প্রশ্নটি হলো, কোন শিলা দিয়ে ঘরবাড়ি তৈরি হয়? উত্তরটি হলো বেলে পাথর বা কাদা পাথর। 10 নম্বর প্রশ্নটি হলো, সিমেন্ট ও ইস্পাত কারখানায় কি ব্যবহার করা হয়? উত্তরটি হলো চুনা পাথর। 11 নম্বর প্রশ্নটি হলো, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? উত্তরটি হলো পাললিক শিলায়। 12 নম্বর প্রশ্নটি হলো, আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে কোন শিলায় পরিণত হয়? উত্তরটি হলো রূপান্তরিত শিলায়। 13 নম্বর প্রশ্নটি হলো, ক্ষয় প্রতিরোধকারী শিলার নাম কি? উত্তরটি হলো রূপান্তরিত শিলা। 14 নম্বর প্রশ্নটি হলো, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তরটি হলো মার্বেল। 15 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও? উত্তরটি হলো গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, সেল থেকে স্লেট। 16 নম্বর প্রশ্নটি হলো, কোন শিলায় স্তর থাকে? উত্তরটি হলো চুনা পাথর। 17 নম্বর প্রশ্নটি হলো, কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে কোন শিলা দ্বারা গঠিত অঞ্চলে? উত্তরটি হলো চুনা পাথর। 18 নম্বর প্রশ্নটি হলো, মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলা হয়? উত্তরটি হলো রেগোলিথ। 19 নম্বর প্রশ্নটি হলো, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? উত্তরটি হলো এঁটেল মাটি। 20 নম্বর প্রশ্নটি হলো, বেসাল্ট শিলা থেকে কোন মাটি উৎপন্ন হয়? উত্তরটি হলো কালো মাটি। 21 নম্বর প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে কি বলা হয়? উত্তরটি হলো রেগোলিথ। 22 নম্বর প্রশ্নটি হলো, কোন মাটির দানাগুলি মোটা এবং দানাগুলির মধ্যে ফাঁক বেশি থাকে? উত্তরটি হলো বেলে মাটি। 23 নম্বর প্রশ্নটি হলো, কোন মাটির দানা সূক্ষ্ম এবং দানাগুলির মধ্যে ফাঁক কম থাকে? উত্তরটি হলো এঁটেল মাটি। 24 নম্বর প্রশ্নটি হলো, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কোন ধরনের শিলা? উত্তরটি হলো আগ্নেয় শিলা, অর্থাৎ আগ্নেয় শিলার একটি ভাগ হলো ব্যাসাল্ট শিলা। পরীক্ষা এই দুটি অপশনের মধ্যে যে অপশানটি তোমাদের থাকবে এমসিকিউতে, সেই অপশানের উত্তরটি তোমরা কিন্তু লিখে আসবে। 25 নম্বর প্রশ্নটি হলো, কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদের পরিমাণ প্রায় সমান হয়? উত্তরটি হলো দোআঁশ।